দুদক সংস্কার দুদকের নিয়োগের জন্য সার্চ কমিটি হয়েছে। এখন যেটা শুধুমাত্র দুদক না, দুদক, নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এই ধরনের কমিশনগুলো সবগুলোতেই কিন্তু কমিশনার নেই, চেয়ারম্যান নেই বা প্রধান নেই। এটা অবশ্যই কোনোভাবেই ইতিবাচক নয়, কিন্তু এটা কিন্তু বাস্তবতা আমাদের বুঝতে হবে। যেমন আমরা দুদক নিয়ে যদি বলি, দুদক যদি এই মাসে পদত্যাগ না করে, কমিশন যদি পদত্যাগ না করে 5 তারিখের পরপরই যদি করতো, তাহলে কিন্তু এই বিষয়টা থাকতো। যে প্রশ্নটা এখন তৈরি হয়েছে, একই প্রশ্ন তখনই থাকতো। আমাদের যে মানে যে পয়েন্টটা আমরা মন্তব্য যেটা আমরা করেছি, যেহেতু দুদকের মতো প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত কারোর বিরুদ্ধে অনুসন্ধান, দুর্নীতির অনুসন্ধান, তদন্ত, মামলা করা, প্রসিকিউশন ইত্যাদি কোনো সিদ্ধান্তই কিন্তু কমিশন ছাড়া আদালত নিতে পারে না আইনগতভাবে। বর্তমানে সেখানে কি সংস্কার করা দরকার, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু যেহেতু করতে পারে না, সেই কারণে দুদকের যে এখন যে অসংখ্য মামলা যেগুলো চলমান আছে, বা মানে নতুন মামলা যেগুলো প্রাক্তন কর্তৃত্ববাদী সরকারের মন্ত্রী, এমপি, তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, হয়তো অনেকের ক্ষেত্রে মামলা হয়নি, অল্প কয়েকটি ক্ষেত্রে মামলা হয়েছে, সেগুলো চলমান, যেগুলো মামলা হয়েছে, তদন্ত চলছে, সেগুলো চলমান থাকতে পারে, থাকবে, কিন্তু হয়তো সেখানে শ্রদ্ধা হবে, খুবই স্বাভাবিক, নেতৃত্ব না থাকলে যেটা হয়। কিন্তু যে নতুন কোনো মামলা, নতুন কোনো অনুসন্ধান, নতুন কোনো তদন্ত গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দুদকে এখন কারণ নেই। যার ফলে দুদকের কাজ একদিক থেকে স্থবিরতা, নতুন মামলার ক্ষেত্রে, নতুন তদন্ত অনুসন্ধানের ক্ষেত্রে, অন্যদিক থেকে চলমান কার্যক্রম ক্ষেত্রে স্থবিরতা সৃষ্টি হয়েছে, সেটা খুব স্বাভাবিক। এই কারণে আমরা মনে করছি এটা এখন সরকারের উপর একটা দায় এসছে, অনতিবিলম্বে সেটা দুদকের পাশাপাশি নির্বাচন কমিশনের মতো এই কমিশনের কথা বলছি, সেখানে পুনর্গঠনের কাজটা সম্পন্ন করা এটা দায় হয়ে গেছে। কিন্তু এই পক্ষে একই সাথে যেহেতু এমন একটা প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মানে পুনর্গঠনের দায়টা আসলো সরকারের হাতে, সেই কারণে যে সরকার নিজেই যে বিষয়গুলোকে বিবেচনায় রেখে এই কমিশনগুলি গঠন করেছে, দুদক সংস্কার কমিশন যদি সুনির্দিষ্টভাবে বলি, তাহলে তো সেখানে তো মূল কথাটা হচ্ছে দুদক যেন স্বাধীন কার্যকর এবং স্বাধীন নিরপেক্ষ কার্যক্রম হবে তার ভূমিকা পালন করতে পারে। এই বিষয়ে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যে কমিশনার নিয়োগের ক্ষেত্রেই অন্তর্নিহিত, সেটি সরকার মনে রাখবে, সেটি আমাদের প্রত্যাশা। এটি ইতিমধ্যে আমরা টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা আশা করব, যেহেতু সংস্কার কমিশনের হিসাবে আমাকে বলতে বলছেন, যদিও আজকে এটাকে আমরা সেভাবে নেবেন না, আমি যেহেতু দুইটাই পার্সোনালিটি আমার, সেই কারণে বলছি, আমাদের প্রত্যাশা হবে যে ন্যূনতম পক্ষে এই বিষয়টা নিশ্চিত করা যে যাদেরকে নতুন চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দেওয়া হবে, তারা যেন অন্য সকল গুণাবলীর পাশাপাশি, যেগুলো আইনে চিহ্নিত করা আছে, তার পাশাপাশি কোনো অবস্থায় দলীয় রাজনৈতিকভাবে প্রভাবিত না হন। তাদের ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে কোনো প্রকার দলীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো দলীয় সংশ্লিষ্টতা যেন না থাকে, এই জিনিসটা নিশ্চিত করাটা অপরিহার্য। এটি হচ্ছে যে মূল বিষয়। এবং আমরা আশা করি এটা তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বা তাদের গঠিত সার্চ কমিটি, সেটা দুদক সার্চ কমিটি হোক, নির্বাচন কমিশন সার্চ কমিটি হোক, তাদেরকে বলার প্রয়োজন নাই। তারা এই বিষয়টা জানেন, তারা এই দেশের মানুষ, এই বিষয়ে সম্পূর্ণ অবহিত, বিধায়ী তাদেরকে সার্চ কমিটি করা হয়েছে। কাজে এই বিষয়টা তাদের মনে রাখবেন, এটি আমাদের প্রত্যাশা। ঠিক আছে।